আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শফিকুল ইসলাম রাহি। আমি আপনার সিটি কর্পোরেশনের চকবাজার ওয়ার্ডের বাসিন্দা। চট্টগ্রামকে গড়তে জনতার মুখোমুখি হওয়ার আপনার এই মানসিকতার জন্য মেয়র মহোদয়কে ধন্যবাদ। আর সিএনটিভি এত সুন্দর একটা আয়োজন করার জন্য আপনাদেরকেও ধন্যবাদ। আর যারা অডিয়েন্স আপনারা সচেতনতার পরিচয় দিয়ে উপস্থিত হয়েছেন আপনাদেরকেও ধন্যবাদ। আমার একটা প্রশ্ন নয়, একটা প্রস্তাবনা পরামর্শ। সেটি হচ্ছে, আমি গত কিছুদিন আগে দেশের বাইরে একটা দেশে গিয়ে ছোট্ট একটা ভিডিও করেছি। ভিডিওটি হচ্ছে আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এই আবর্জনাগুলি ফেলার জন্য যেই ডাস্টবিন আছে, এই ডাস্টবিনগুলি রাস্তার দুই পাশের যে কোনো এক পাশে থাকে। তো এক পাশ থেকে যখন এগুলা এই ডাস্টবিনটা পরিষ্কার করা হয়, রাস্তায় অনেক যানজট সৃষ্টি হয়, দুর্গন্ধের সৃষ্টি হয়, সেখান থেকে মানুষ অসুস্থ হয়। আমি দেশের বাইরে দেখেছি ওখানে এই ডাস্টবিনগুলি মাটির উপরে নয়, সেগুলা রাস্তার থেকে পাশে একটা নির্দিষ্ট জায়গায় সেগুলি কি আছে মাটির ভিতরে ফুতে রাখা হয়েছে, উপরে একটি ঢাকনা দেয়া আছে। ওই ঢাকনাগুলির তুলেই সেখানে ময়লা আবর্জনা ফেলে আবার সেবকরা নির্দিষ্ট সময়ে ওখান থেকে ডাস্টবিনের ঢাকনা তুলেই পরিষ্কার করে। এই সিস্টেমটা যদি এখানে চালু করা যেত, অন্তত চোখে দেখা যেত না এবং ময়লা আবর্জনার যে গন্ধগুলি থেকে আমরা বাঁচতে পারতাম। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ। আসলে আমরা এই ধরনের কিছু ইনোভেটিভ কিছু কার্যক্রম আমরা চট্টগ্রাম শহরে আমরা চিন্তা ভাবনা করছি। বিশেষ করে ডাস্টবিনের যে সমস্যা, এটা দীর্ঘ বছরের সমস্যা। তো ডাস্টবিন কাভার্ড ছিল না অনেক জায়গায়, এখন আমরা চেষ্টা করছি কাভার্ড ডাস্টবিন দেওয়ার জন্য। এবং কিছু ডাস্টবিন আপনারা ইতিমধ্যে দেখেছেন, আমরা বিভিন্ন জায়গায় 240 লিটারের মাঝারি সাইজের কিছু ডাস্টবিন আমরা সরবরাহ করেছি। আর যে কথাটা আপনি বলছেন যে মাটির নিচে পুরো কাভার দেওয়া, এটা থাকবে এবং সেটা জনগণ সেটা ফেলবে, সেই ধরনের। আসলে আমরা যখন একটা রাস্তা করতে যাব তখনই কিন্তু এই ডিজাইনটা করতে হয়। তা আমরা সামনে যে চিন্তা ভাবনা আমাদের আছে, আমাদের যে নতুন রাস্তাগুলো হবে তার পাশে যে ডাস্টবিন রাখার যে একটা চিন্তা ভাবনা, আমরা হয়তোবা ইনশাল্লাহ সেভাবে আমরা করতে পারবো। আর যেখানে অনেক স্পেস আছে রাস্তার সাথে, সেখানে কিন্তু আমরা এক্সিস্টিং যে জায়গাগুলো সেটার পাশে আমরা এই ধরনের কিছু ডাস্টবিন, যেটা মাটির নিচে আন্ডারগ্রাউন্ড, সেগুলো আমরা চিন্তা ভাবনা করছি। কাজে আমি মনে করছি এই ধরনের কনসেপ্ট ইনশাল্লাহ আমরা অবশ্যই নিব। হয়তোবা একদিনে হবে না, ডে বাই ডে ইনশাল্লাহ আমরা সেটা এই ধরনের পদক্ষেপগুলো আমরা নেওয়ার আমরা চিন্তা ভাবনা করছি। ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য। আমি একটু অ্যাড করতে যাচ্ছি এখানে। থ্যাংক ইউ। আমি একটা কনসেপ্ট বলছি যে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজে আছে ডাস্টবিনের ব্যাপারে। ওখানে স্কুল থেকে শুরু করে যতগুলো ছোট বাচ্চারা আছে তাদেরকে শেখানো হয়েছে কোথায় কেমন ওয়েস্ট ফেলাবে। ফর এক্সাম্পল, আমি আপনি নেদারল্যান্ডের কথা বলছি বা সুইডেনের কথা বলছি। সেখানে হচ্ছে সরি আমি নেদারল্যান্ডের কথা বলছি, কারণ আমি আমস্টারডাম গিয়েছি। তারপর সুইডিশ কান্ট্রির কথাগুলো বলছি। ওখানকার ডাস্টবিন গুলা একটা ডাস্টবিন কিন্তু একটা কালারে করে আছে। তো ফর এক্সাম্পল, ইয়েলো কালার সেজ প্লাস্টিক দিতে হবে, ব্লু কালার সেজ এখানে অর্গানিক ওয়েস্ট দিতে হবে। তো আমার এটা একটা রিকমেন্ডেশন আছে, যেটা আঙ্কেল ভবিষ্যৎ চিন্তা করতে পারবে। ডাস্টবিন কালার্স গুলো, যে আমাদের যদি একটা কনসেপ্ট থাকে যে এক ডাস্টবিন, যেমন ইয়েলো কালার ডাস্টবিনে আমি প্লাস্টিক ওয়েস্ট ফেলাবো, ব্লু কালার ডাস্টবিনে আমি অর্গানিক ওয়েস্ট ফেলাবো, একটা গ্রিন কালার ডাস্টবিনে আমি অন্য আর আদার ওয়েস্ট গুলো ফেলাবো। আপনারা দেখবেন বিদেশে যখন এয়ারপোর্টে যাবেন, ডাস্টবিন খালি একটা নেই, একসাথে 3টা ডাস্টবিন থাকে। একটা ডাস্টবিনে একরকম আমরা ওয়েস্ট ফেলাবার জন্য উপরে লেখা আছে। আই থিঙ্ক এটা একটা রেকমেন্ডেশন, এটা ভবিষ্যতে আমরা চিন্তা করতে পারি। আরেকটা যেটা আমরা চিন্তা করতে হবে সেটা এই যে ময়লা ফেলাবার জন্য জিনিসটা আমাদের থেকে উদ্যোগ হতে হবে। ফর এক্সাম্পল, আমরা স্কুল থেকে শুরু করতে পারি, যারা বাচ্চারা আছে তাদেরকে শেখাতে পারি দ্যাট এই ওয়েস্টটা দিস কালার রিপ্রেজেন্ট দিস ওয়েস্ট, দিস কালার রিপ্রেজেন্ট দ্যাট ওয়েস্ট। তো আমরা যদি ওয়েস্ট গুলো এরকম করে সেগ্রিগেট করে ফেলতে পারি ছোট কাল থেকে, স্কুল থেকে যদি এটা শেখানো হয়, আই থিঙ্ক ইটস আ গুড স্টেপ। আঙ্কেল যেটা বলেছে, ইট উইল বি লং বাট ইটস পসিবল ইনশাআল্লাহ। আমি ফয়সাল দাস্তাগীরকে ধন্যবাদ জানাচ্ছি তার এই প্রশ্ন এবং তার এই সাজেশনের জন্য। ইতিমধ্যেই